নমস্কার দর্শক বন্ধু, আমি কুশ। তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি পৈলান মন্দির, যেটা হাওড়া থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে আসা যায়। কলকাতার বুকে অন্যতম সেরা মন্দির হচ্ছে পৈলান মন্দির। তো এখানে তোমরা কিভাবে আসবে, তোমাদের নিজেদের গাড়ি হলে কিভাবে তোমরা সেটা পার্কিং করতে পারবে, তার পার্কিং চার্জ কত, ভোগ প্রসাদের মূল্য কত, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে তোমরা পাবে। মন্দিরে যাওয়ার জন্য সর্বপ্রথম আমি ট্রেন ধরবো আমার প্রাণের শহর সিঙ্গুর থেকে। হাওড়া স্টেশনে ঢোকার আগেই চোখে পড়ে একটা খুব উঁচু ইমারত। এটার নাম কি তোমরা কেউ বলতে পারো? হাওড়া স্টেশনে নেমে সোজা সাবওয়ে ধরে নিচে চলে যেতে হবে। সাবওয়ে থেকে যে রাস্তাটা সোজা উঠছে সেই রাস্তা দিয়েই একেবারে ওপরে উঠে আসবেন। এই হচ্ছে সাবওয়ে থেকে বেরালাম, আর এইখানে যে বাসগুলো দেখা যাচ্ছে এর মধ্যে বাঁদিকের বাসটাই কিন্তু যাবে। যে বাসগুলো দেখবে আমতলা যাচ্ছে সেই বাসগুলোই কিন্তু ধরতে হবে। বাসের টিকিট মূল্য পড়লো 24 টাকা। বাস স্টপের নাম হলো মন্দির স্বামীনারায়ণ বাস স্টপ। আর আমার পিছনেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা। তো আমি এবার যাব মন্দিরটাতে, ভিজিট করব আর তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কেমন। চলো যাওয়া যাক। স্বামীনারায়ণ মন্দির। এই মন্দির অবস্থিত দক্ষিণ কলকাতার পৈলানে। এই মন্দিরকে অনেকে পৈলান মন্দির নামেও চেনে বা জানে। এই মন্দিরের ব্যাপারে আমি অনেক আগেই শুনেছিলাম, কিন্তু এই মন্দির যে এত বিশাল হবে এটা আমার কাছে কোনো ধারণা ছিল না। এই মন্দির অবস্থিত প্রায় 200 একর জমির মধ্যে। মন্দিরের চারিদিক খুবই সাজানো গোছানো এবং সুসজ্জিত। আর বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখতে অনেকটা জলছবি কাঁচের মতো লাগছে। প্রধানত এই মন্দিরের মার্বেল রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে একটা হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এটাকে গড়ে তোলা হয়েছে। মন্দিরের ভিতরে যে মূর্তিগুলো রয়েছে সেটা হলো স্বামীনারায়ণ মূর্তি, শ্রী ঘনশ্যাম মহারাজের মূর্তি, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশ পুজো এখানে হয়ে থাকে। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। এত বড় মন্দির নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবে না। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে মন্দিরটা অ্যাকচুয়ালি কেমন। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিতরের কোনো ক্যাপচার আমি নিতে পারিনি।
যতটা নিয়েছি মন্দিরের বাইরে থেকেই ক্যাপচার নেওয়া আছে। গোটা মন্দিরকে যাতে প্রদক্ষিণ করা যায় তার জন্য কিন্তু গোল করে এরকম সুন্দর রাস্তা করে দেওয়া রয়েছে যাতে পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করা যায়, কিন্তু এখন কোনো এক কারণে বন্ধ রয়েছে, তাই পুরো মন্দিরকে চারিপাশ থেকে প্রদক্ষিণ করা গেল না। মন্দিরে ওঠার সময় কিন্তু জুতো খুলে উঠতে হবে। মন্দিরের যে মেন সিঁড়ি আছে তার ঠিক নিচেই কিন্তু জুতোর কাউন্টার করা আছে। জুতোর কাউন্টারে নিজেই জুতো জমা দেবে, এরকম একটা ছোট টোকেন দেবে। পরবর্তীকালে যখন বেরোবে এই টোকেন দেখিয়ে কিন্তু জুতোটা নিতে হবে। মেন মন্দিরের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ আছে, তো তোমাদেরকে এখানে এই মন্দির ভিজিট করতে হলে একদম আমার ভিডিওতে আমি যেরকম তোমাদেরকে ডেসক্রাইব করব তোমরা ঠিক সেরকম চলে আসবে। আশা করছি কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, এইটুকু আমার উপর ভরসা রেখে তোমরা ভিডিওটা দেখো। মন্দিরের মেন গেটেই কিন্তু নারায়ণ প্রভুর চরণ রাখা রয়েছে, তোমরা গেলে সেই চরণ কিন্তু দেখতে পাবে। এই মন্দির রাত্রে কিন্তু আরও সুন্দর লাগে। যেহেতু আমি অনেকটা দূর থেকে গেছি তাই আমি রাত্রের অপেক্ষা না করেই তোমাদের দিনের বেলায় মন্দিরটা যতটা পারা যায় সুন্দর করে আমি মন্দিরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে কিছু বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি, যেগুলো তোমাদেরকে আমি ভিডিও দেখিয়ে দিলাম। তোমাদের যে বাচ্চারা যাবে তারা কিন্তু এখানে ফুল এনজয় করতে পারবে। তো আগেই যেরকম বলেছিলাম মন্দিরকে প্রদক্ষিণ করার জন্য কিন্তু এরকম পুরো মন্দিরটাকে চারিপাশ দিয়ে ঘিরে রেখেছে, কিন্তু এখন কোনো এক কারণে প্রবেশ নিষেধের বোর্ড টাঙিয়ে এটাকে বন্ধ রাখা রয়েছে। এই মন্দিরটি খোলার সময়সীমা হলো সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তবে লাইটিংটা যখন শুরু হবে না ভাই, জাস্ট অসাধারণ। কিন্তু আমার হয়তো লেট হয়ে যাবে, আমি তোমাদের লাইটিংটা দেখাতে পারবো না, কিন্তু জাস্ট অসাধারণ লাইটিং। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও, যাতে এরকম ভিডিও আমি আবার তোমাদের জন্য উপস্থাপন করতে পারি। মন্দির থেকে যখন বাইরের দিকে বেরোবে তখন কিন্তু যে দুটো বড় বড় বিল্ডিং দেখছো এখানেই কিন্তু প্রসাদের ব্যবস্থা করা থাকে। আগেই বলেছিলাম মন্দিরের নিজস্ব খুবই বড় পার্কিং রয়েছে এবং তার পার্কিংয়ের কি চার্জ সেটা একটু তোমরা পোস্ট করে এই ভিডিওতে দেখে নিও, আমি পুরো ভিডিও করে দিলাম। এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের মতো এখানেই টাটা দর্শক বন্ধু।